আজ অনুব্রত মণ্ডলের ডাকে কোর কমিটির বৈঠক। মুখ্যমন্ত্রীর বোলপুর সফরের সময় অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার করা হয় এবং অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়। অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পরই তড়িঘড়ি 3 তারিখে কোর কমিটির বৈঠক হবে বলে জানান। ঠিক সেই মতো আজ বোলপুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকার কথা কোর কমিটির সকল সদস্যদের, কিন্তু তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ততে সমস্ত সদস্য আসবেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছিল। তবে আজ কোর কমিটিতে রাজ্যের মন্ত্রী অনুপস্থিত, বিশেষ কাজে বাইরে গেছেন। কোর কমিটি বৈঠকে উপস্থিত রয়েছেন WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী রায়, সুদীপ্ত ঘোষ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, শতাব্দী রায়, এছাড়াও অন্য আর এক কোর কমিটির রবি মুর্মু, বোলপুরের সাংসদ অসিত মাল উপস্থিত ছিলেন। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে, পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কালকে একটা 4টের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিৎকার মিছিল আছে 4টের সময়। কি কারণে ধিৎকার মিছিল হচ্ছে? মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি, জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই। তো আমাদের চিন্তাভাবনাতেই আসে নাই, ধিৎকার মিছিল হচ্ছে। ওই ধরনের মানসিকতা ছিল না আমাদের। পুরো বীরভূম জেলা জুড়েই হবে? গোটা বীরভূম জেলা, আপনি কোথায় অংশ? যেখানেও এক জায়গায় নেব, গোটা বীরভূম জেলায়। অভিজিৎ আছে, আমার মোরেশ্বর MLA, লাভপুরের MLA আছে এবং ডিটেলস খুলে বলা হয়েছে 2 MLA আছে এবং তারাও থেকে এটা মিটিংটা পরিচালনা করেছে, খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। ঠিক আছে, ওকে। আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের প্রথম যেটা, কালকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লেপন করা হয়েছে। তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল 4টেই ধিক্কার মিছিল বের হয়। দ্বিতীয়ত, যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছেন এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধর্না কিংবা মিছিল, এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে। এটা কবে থেকে শুরু হচ্ছে? এটা সামনে আজকে তো রবিবার হয়ে গেল, সামনে রবিবার, শনিবার এবং রবিবার, এই 2 দিন হবে। তৃতীয়ত হচ্ছে যে ভাষা আন্দোলনের বিষয়ে বলা হয়েছে। আর একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা করতে বলা হয়েছে। অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন মানে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছু। স্বাভাবিকভাবেই আপনার কালকে CPM বলুন, কংগ্রেস বলুন, BJP বলুন, বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছে। এটা গৌরবের, আমাদের অহংকারের। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার মিটিংয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। ভোটার লিস্ট যে সংশোধনের কোনো আলোচনা? সেটা তো নিশ্চয়ই হয়েছে, আলোচনা হয়েছে এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজকর্ম, সেই কাজকর্মগুলো করবার জন্য আমাদের ব্লক সভাপতিদের, টাউন সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে।
কালকে শিউরিতে যে ঘটনাটা ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা, সেই বিষয়টাকে নিয়ে কি এই সাংগঠনিক জেলা নেতৃত্ব বললামই তো, প্রথমেই তো বললাম, জানানো হয়েছে? প্রথমেই তো বললাম একটু। দাদা বলছিলাম, বীরভূম জেলা পুলিশ সুপারের কাজে খুশি নন কোর কমিটির আহ্বায়ক, বিষয়টা কিভাবে আলোচনা হলো কোনো? না, বলছি দাদা, এ বিষয়ে নিয়ে বলা আজকে তো কোর কমিটি হলো, পরবর্তী কোর কমিটি কবে? কোর কমিটি হচ্ছে 18 তারিখ, পরবর্তী কোর কমিটি এবং জেলা কমিটি 18 তারিখ, 18 আগস্ট। 18 আগস্ট। মাসে হওয়ার কথা ছিল, সেই জায়গায় মানে মাসে 2-3 বার হচ্ছে। মাসে 2 বার হবে, এই আজকে একবার হয়ে গেল। মাসে 2 বার করে, মাসে 2 বার করেই নিয়ম আছে যে, এবং মাসে 2 বার কোর কমিটি, একবার জেলা কমিটি। বোলপুরেই হবে। সেটা ঠিক আছে। ওটা তো আমরা ঠিক করেছি, কোর কমিটি ঠিক করা হয়েছে, ধিক্কার মিছিল হবে রোজই এটা, কারণ এটাই তো অসভ্যতার জায়গা না, এটা কখনো আমাদের তরফ থেকে হয়নি, কখনো এটা করা উচিত না, কখনোই এটা না রাজনীতি না এটা সাংবিধানিক কিছুই নয়, অসভ্যতা। বিজেপির যিনি তাকেও চ্যাংদোলা করে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে, সে নিয়েও হ্যাঁ, করুক, প্রতিবাদ তো হবেই। ওরা আরও বেশি হাইলাইট করছে, আমার প্যান্ট খুলে দিয়েছে বলে লাফাচ্ছিল দেখলাম। তাহলে বিজেপি জেলা সভাপতিকে ছেড়ে দেওয়া হলো কেন? আমি জানি না কি হয়েছে, কাকে ছেড়ে দিয়েছে। পুলিশ ছেড়ে দিয়েছে। পুলিশের দায়িত্ব, পুলিশ কী করে, সেগুলো সব কিছু উত্তর দিতে হলে খুব কঠিন। পুলিশ কেন ওকে ধরলো, কেন ওকে ছাড়লো, ওই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনায় সবই যে উত্তর দিতে হয় অত সম্ভব নয় না ভাই। দিদি, এসপির ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের না, এসপি ভূমিকা না, পুলিশ যেটা হচ্ছে পুলিশের দেখা উচিত, দেখা উচিত, তাদের দায়িত্ব আছে, তাদের দেখা উচিত।